আসসালামু আলাইকুম টিটিপি গ্রহের বাসিন্দারা, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আর আজকে কথা বলবো এমন একটা ডিভাইস নিয়ে যেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। অবশেষে কোনো একটা ডিভাইস হাতে পেলাম এবছরে, যেটা চোখ বন্ধ করে সবার জন্য রিকমেন্ড করা যেতে পারে। আর বুঝতে পারছেন নার্জো 30 নিয়ে কথা বলবো আমরা। এই ডিভাইসটার স্পেক আর দাম দেখে প্রথমে তো আমাদের চক্ষু একেবারে ছানা বড়া হওয়ার উপক্রম, যে অবশেষে একটা ফোন পেলাম, দাম কম, হিউজ পাওয়ারফুল এবং অনেক অনেক ভালো স্পেক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে, এই কি করিস তুই, শুয়ে আছিস কেন? পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আমাদের কিন্তু আরেকটা নাম আছে, আর সেটা হলো টাইনে টুনা পাস। ডিজাইনে বেশ নতুন চোখে পড়লো এবার। ফোনটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে একটা বিশেষ প্যাটার্ন, যেটা ফোনটাকে বিশেষ একটা লুক দিয়েছে। এটা একই সঙ্গে ফোনটাকে ভালো গ্রিপ দেবে এবং সহজে দাগ হওয়া থেকে বাঁচাবে। অবশ্য ফোনের বক্স খুলে পেলাম না এর মধ্যে কোনো প্রোটেক্টিভ কেস, এই জন্য রিয়েলমির নামে কেস করা উচিত। এরকম সস্তা একটা জিনিস দিলে কি এমন ক্ষতি হতো? ফোনের সাইজ এবং স্ট্রাকচার হুবহু এর আগের মডেল নার্জো 20-র মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা বাম পজিশন যেন একটা আর একটার ফটোকপি। ফোনটার ডান দিকে পেয়ে যাবেন ভলিউম রকার, আর তার নিচের দিকে পাওয়ার বাটন। একেবারে বাঁদিকে কিছুই নাই, শুধুমাত্র সিম কার্ড আর মেমোরি কার্ড স্লট। এবং নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট। ইয়েস, ক্যান ইউ বিলিভ দিস? 13,000 টাকা দামের একটা ফোনের টাইপ সি পোর্ট দিয়েছে তারা। আরো রয়েছে লাউড স্পিকার গ্রিল। আর ফোনের ওপরের দিকে কিছুই নাই। আমি আশা করেছিলাম এখানে একটা সেকেন্ডারি মাইক্রোফোন থাকবে, বাট নাই, কি আর করা। ফোনটা কারোর জন্য একটু বাল্কি মনে হতে পারে, কারণ এর ভেতরে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি। ইয়েস, বাট তারপরে আমি বলবো যে তারা চেষ্টা করেছে যথেষ্ট স্লিম লুক দেওয়ার, কারণ এত বড় ব্যাটারি ব্যবহার করলে সাধারণত ফোনটা অনেক মোটা হয়ে যায়। তারা চেষ্টা করেছে এটাকে যত দূর সম্ভব মিনিমাইজ করা যায়। ওকে, ব্যাটারির প্রসঙ্গটা যখন আসলো, আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিই। তারা বক্সে দিয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করা যাবে 3 ঘন্টার একটু কম সময়ের মধ্যে। দিস ইজ ফ্যান্টাস্টিক। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 2 দিনেও এর চার্জ শেষ করতে পারবেন না, আর যদি হেভি ইউজার হন তাহলে হয়তো 1.5 দিনের মতো চার্জ যেতে পারে। নর্মাল ইউজ করে আমরা এর কাছ থেকে স্ক্রিন অন টাইম পেয়েছি অলমোস্ট 11 ঘন্টা। দিস ইজ কুল। রয়েছে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যেটা অবধারিতভাবে এইচডি প্লাস রেজুলেশনের, এবং পিপিআই পেয়ে যাবেন 270। ডিসপ্লের কোয়ালিটি খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। ডে লাইটে অবশ্য কিছু ইস্যু ফেস করেছে এর ব্রাইটনেস নিয়ে, তাছাড়া ইনডোর কন্ডিশনে ঠিকঠাক লেগেছে। পাশাপাশি পিপিআই কম থাকার কারণে শার্পনেস একটু কম লেগেছে, কিন্তু ওভারঅল কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই ছিল ডিসেন্ট। টাচ রেসপন্সিবিলিটি নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, ঠিকঠাক কাজ করেছে। আসলে এই বাজেটের একটা ফোন থেকে আমরা অনেক বেশি ভালো ডিসপ্লে কখনোই প্রত্যাশা করি না, তারপরেও তারা যথেষ্ট চেষ্টা করেছে যতদূর সম্ভব ভালো ডিসপ্লে দেওয়া যায়, কারণ এই ফোনটার চমক কিন্তু অন্য এক জায়গায়, আর সেটা হচ্ছে হার্ডওয়্যার সেকশন। সারপ্রাইজিংলি এন্ট্রি লেভেলের ফোন হওয়া সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে G85 প্রসেসর। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, G85 একটা মিড রেঞ্জের গেমিং প্রসেসর, এবং আমরা খুবই অবাক হয়েছি যে এই দামের একটা ফোনে এত পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। AnTuTu স্কোর পেয়েছি 1,96,961, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 335 এবং মাল্টি করে 1177। রয়েছে অক্টাকোর সিপিইউ, যার দুটি 2 GHz এর কর্টেক্স A75 এবং 6টা 1.8 GHz এর কর্টেক্স A55। আর জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G52 MC2 ভার্সন। অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10 এবং সঙ্গে রয়েছে Realme UI। ওয়েল, দামের কথা যদি চিন্তা করি তাহলে এই ফোনের পারফরমেন্স কিন্তু জোস লেভেলের। আমরা মাল্টিটাস্কিং সহ অ্যাপ ওপেনিং বা অন্যান্য টুকটাক যেসব কাজ করে থাকি প্রতিনিয়ত, সেগুলো টেস্টিং করেছি এবং সুপার স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। আর গেম নিয়ে তো আমি অতটা অভিজ্ঞ নই, চলুন আমাদের গেম বিশেষভাবে অজ্ঞ সাব্বিরের কাছ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাব্বির, আর আজ কথা বলবো রিয়েলমি নার্জো 30 এর গেমিং রিভিউ নিয়ে। আর আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ 464 ভেরিয়েন্ট এবং G85 প্রসেসরের সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং সাপোর্টেড এই কম্বিনেশন, তাও 12,990 টাকায়। আরও থাকছে টাইপ সি পোর্ট। ও মাই গড, কেমনে এই ফোনটা যে খেলা দেখিয়েছে
28 থেকে 29,000 টাকার রেঞ্জের নামি দামি ব্র্যান্ডের ফোনও সেটা পারেনি। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পাবেন এইচডি এবং ফ্রেম রেট হাই, তবে আপনি চাইলে গ্রাফিক্স স্মুথ অথবা ব্যালেন্স দিলে ফ্রেম রেট আলট্রা দিতে পারবেন। আর গেম প্লে বেশ উপভোগ্য ছিল, যা আপনারা খেয়াল করলেও বুঝবেন। তবে পার্সোনালি আমার কাছে যেটা কম মনে হয়েছে সেটা হলো জাইরো সেন্সর। এটা থাকলে গেমিং এর কন্ট্রোলিং আরো নিখুঁত হতো। তাছাড়া পিপিআই এরও একটু ঘাটতি খেয়াল করেছি। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়ামে পেয়েছি। গ্রাফিক্স এবং ফ্রেম রেট সর্বোচ্চ মিডিয়াম এবং হাইতে দিতে পারবেন। আর কল অফ ডিউটি অপটিমাইজড গেম হয়, গেম প্লেও যথেষ্ট ভালো ছিল। গ্রাফিক্স এবং ফ্রেম রেট লো কোয়ালিটি হলে গেম প্লে যে ভালো হবে এটাই স্বাভাবিক। আর ফ্রি ফায়ারের গ্রাফিক্স আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে। আর আপনারা খুব ভালো করে জানেন ইন্টারনেট সংযোগ ভালো হলে ফ্রি ফায়ারের গেম প্লে 3 গুণ ভালো হয়ে যায়। অ্যাসফল্ট 9-এ বেশ কিছু ফ্রেম ড্রপ চোখে পড়েছে, যেটা আহামরি বড় কোনো সমস্যা নয়। দীর্ঘ সময় গেমিং এ হিটিং ইস্যু খেয়াল করিনি আমরা, এবং ব্যাটারি ড্রেনিং নর্মাল ছিল। তো বেশ কিছুদিন ধরে গেমিং এর পর যেটা বুঝতে পারলাম সেটা হলো এই বাজেটে বাজারের সেরা গেমিং ফোন হতে চলেছে এটি। সো নো কমপ্লেইন অ্যাবাউট দ্য পারফরম্যান্স। অলরাইট, গেমিং নিয়ে তো শুনলেন সাব্বিরের কাছে, এবার চলেন শুনে আসি এর ক্যামেরা কেমন পারফর্ম করে। অবশ্য ক্যামেরাতে খুব বেশি চমক আমরা পাই নাই, তারপরেও আমাদের কাছে কেমন লেগেছে চলুন দেখে আসি। পেছনের ক্যামেরা বাম দেখে মনে হতে পারে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু না জানাব, ক্যামেরা রয়েছে মাত্র 2টা, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 2.2, যেটা 26 মিলিমিটার ওয়াইড। আর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা অ্যাপারচার হচ্ছে 2.0। ছবির মান মোটামুটি লেগেছে আমাদের কাছে, খুব একটা ভালো বলা যাচ্ছে না, তবে বাজেটের কথা মাথায় রেখে ভালোই বলা যায়। শার্পনেসের বেশ ঘাটতি খেয়াল করেছি আমরা, পাশাপাশি কালারে একটা হলুদ টোন লক্ষ্য করেছি। ডে লাইটে অথবা ইনডোর কন্ডিশনে ভালো আলো পেলে ছবির মান বেশ ভালো হয়, কিন্তু লো লাইটে ক্যামেরার পারফরমেন্স খুব একটা আশাবাঞ্জক নয়। কোনো স্টাবিলাইজেশন নেই, তাই গিম্বেল ছাড়া আউটডোরে খুব একটা সুবিধা করতে পারবে না, তবে ইনডোরে ট্রাইপড ইউজ করে বেশ সুন্দর ছবি পাওয়া যাবে। আর এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমার খুব বেশি কমপ্লেন নেই, কারণ এই বাজেটে যতটুকু তারা দিয়েছে যথেষ্ট ভালো। আর এই মুহূর্তে আপনারা যে ফুটেজটি দেখছেন সেটা এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ধারণ করা, আর যে সাউন্ড আপনারা শুনছেন সেটা এর ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা একেবারে ঠিকঠাক মতো দিয়েছে, খুব ভালোভাবে আঙ্গুল পৌঁছে যাচ্ছিল, আর এটার স্পিড যথেষ্ট ভালো, এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। আর অন্যান্য কিছু ব্যাপার যেমন কল কোয়ালিটি, ইন্টারনেট ডাউনলোড কোয়ালিটি বা ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি, এইসব নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, এগুলো ডিসেন্ট। বাট মন্তব্য করার প্রয়োজন রয়েছে যেখানে, সেটা হচ্ছে এর লাউড স্পিকার কোয়ালিটি। এটা ডিসেন্ট, খুব ভালো, কোনো কমপ্লেন নেই। বাট যখনই আমি ভলিউম বাড়িয়ে দিচ্ছি, আমি ফুল ভলিউমে একটু ডিস্টোরশন খেয়াল করছি। আমার মনে হয় রিয়েলমির এই ব্যাপারটার দিকে একটু খেয়াল দেওয়া উচিত। অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটা সারা বাংলাদেশে পাওয়া যাবে 12,990 টাকায়। ওয়েল, দাম নিয়ে যদি মন্তব্য করি তাহলে আমি বলবো এই দামটা যথেষ্ট ভালো রেখেছে তারা, কারণ এই বাজেটে মার্কেটে অন্যান্য যেসব অপশন রয়েছে তার মধ্যে আমার জানা মতে এর চাইতে ভালো অপশন আর নাই। তার মানে অনায়াসে বলা যেতে পারে যে এটা এই মুহূর্তে মার্কেটের বেস্ট ডিল। আমরা যখন শুনলাম যে রিয়েলমি আমাদের বাংলাদেশে কারখানা স্থাপন করবে, তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে রিয়েলমি দারুণ সব ফোন অনেক কম দামে আমাদের হাতে পৌঁছে দিবে। মাঝখানে রিয়েলমির কিছু ডিভাইসের দাম অনেক বেশি ছিল, যেগুলো নিয়ে আমরা হতাশা ব্যক্ত করেছিলাম। তো ফাইনালি রিয়েলমি আমাদের কথা শুনছে এবং দারুণ সব ফোন অনেক কম দামে আমরা হাতে পাচ্ছি। তো আমরা চাই এটা সামনে অব্যাহত থাকুক, আরও চমৎকার ডিভাইস আরও কম দামে আমাদের হাতে চলে আসুক। বাই দ্য ওয়ে, আপনি চাইলে কিন্তু নার্জো 30 অর্ডার করতে পারেন ট্রাস্টেড ই-কমার্স সাইট গিয়ার পিকারে। তাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি। আমাদের ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া পারচেজ লিঙ্কে ক্লিক করুন অথবা ভিজিট করুন gearpicker.com.bd, অর্ডার ফর্ম পূরণ করুন, এরপর অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। প্রিয় দর্শক, আপনার ফোনের বাজেট যদি 13,000 টাকা হয়, তাহলে কি এই ফোনটা আপনি কিনবেন? আরও কি কি মিসিং রয়েছে বলে আপনার কাছে মনে হয় জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিওতে আর কি কি মিসিং রয়েছে সেটা জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ, অনুপ্রেরণায় আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। সুতরাং এখনই কমেন্ট সেকশনে হানা দিন আর জানিয়ে দিন আপনার মতামত। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তারাও ক্লিক করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। ভাই, মোবাইলটা রিভিউ শেষ হয়ে গেলে আমাকে দিয়ে দিন প্লিজ। মানে যেটা দেখবা সেটা তোমার না, মানে কিছু দেখলেই আমারে দিয়ে দিন। কয়দিন পরে তুই বলবি যে এই চ্যানেলটা আমারে দিয়ে দিন। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আর আজ কথা বলবো Realme Narzo 30 এর গেমিং রিভিউ নিয়ে। শিট। পানি, কেউ আসো, আমার একটু পানি খাওয়াও, গলাটা শুকায় গেছে।